পরপর দুই ছক্কা হাঁকিয়ে রিশাদকে রীতিমতো ভড়কে দিয়েছিল আফগান ওপেনার। বিপরীতে কম যাননি টাইগার লেগ স্পিনার। দুই ছক্কা হজমের বদলা সঙ্গে সঙ্গেই নিয়ে নিলেন তিনি। দারুণভাবে কামব্যাক বোলিং ফাঁদে ফেলে আউট করলেন সাদিকুল্লাহ আতালকে। মানে বাংলাদেশ দলের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন, যার হাত ধরেই লেগ স্পিনে এসেছে নতুন দিনের বিপ্লব। অভিষেকের পর থেকে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় আজকেও দেখান নিজের বোলিং ভেলকি। খরচে হলেও নিজের বুদ্ধি ব্যবহারের দিক থেকে শতভাগ সফল এই ডানহাতি ক্রিকেটার, যার উদাহরণ হতে পারে আজ সাদিকুল্লাহ আতালের উইকেটটি। পরপর দুটি ছক্কা হজম করার পরেও মনোবল হারাননি তিনি। দারুণভাবে প্ল্যানিং করে তুলে নেন আফগান ওপেনারের উইকেট। মাত্র 24 ঘন্টার ব্যবধানে দুইবার মাঠে নামতে হলো বাংলাদেশ ও আফগানিস্তানকে। আগের ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার পর আজ মিশন ছিল সিরিজ জয় নিশ্চিত করা। গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন অবশ্য টস ভাগ্য এসেছে জাকের আলী অনেকের পক্ষেই। সেখানে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন তিনি। বিপরীতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আজ দেখে শুনে খেলতে থাকেন আফগানিস্তানের দুই ওপেনার ইব্রাহিম জাদরান এবং সাদিকুল্লাহ আতাল। প্রথম ম্যাচের ভুলগুলো যাতে আর না হয় এই বিষয়ে বেশ সতর্ক ছিলেন এই দুজন। পাওয়ার প্লেতে যেতে দেননি কোনো উইকেট। এরপর ধীরে ধীরে চড়াও হতে থাকেন বোলারদের ওপর। তেমনি অষ্টম ওভারে রিশাদের উপর চড়াও হন সাদিকুল্লাহ আতাল। সেই ওভারের তৃতীয় বলে তার করা অ্যারাউন্ড দ্য উইকেট ডেলিভারি ডাউন দ্য উইকেটে এসে লং অফের উপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান এই ব্যাটার। পরের বলে আবারও তার করা একই লেন্থের বল উড়িয়ে সীমানার বাইরে নিয়ে ফেলেন আতাল। পরপর দুই ছক্কা হজম করে কিছুটা চাপে পড়ে যান রিশাদ হোসেন, কিন্তু সেখানে মনোবল হারিয়ে ফেলেননি তিনি। আগের দুটি অ্যারাউন্ড দ্য উইকেটে বল করে 12 রান দেওয়ার পর এবার বোলিং লাইন পাল্টে ফুল লেন্থে কুইকার জাতীয় ডেলিভারি ছাড়েন রিশাদ। সেটা অফ স্ট্যাম্প থেকে টেনে লং অন দিয়ে আরো একবার বড় শট খেলতে যান সাদিকুল্লাহ, কিন্তু এবার আর বলের টার্নের সঙ্গে দূরত্ব পায়নি তার ব্যাটিং পাওয়ার, যা উড়ে গিয়ে পড়ে সোজা পারভেজ হোসেন ইমনের হাতে। অর্থাৎ দুই ছক্কা মেরে পরের বলে বিদায় নেন আফগান ওপেনার। বিপরীতে বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে উইকেট তুলে নেন রিশাদ হোসেন। এদিন আরো একটি উইকেট নেন এই লেগ স্পিনার। 12তম ওভারে বোলিং এ এসে বিদায় করেন তরুণ ওয়াফিউল্লাহ তারাকিলকে। সেখানে তার স্ট্যাম্পের উপরের বল লং অনে উড়িয়ে মারতে গিয়ে সাইফুদ্দিনের হাতে ক্যাচ দেন তিনি। সব মিলিয়ে আজ খানিকটা খরুচে হলেও গুরুত্বপূর্ণ সময়ে ক্রুশাল উইকেটগুলো তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ, যেটি মূলত ম্যাচ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করেছে বাকি বোলারদের। এছাড়া ফিল্ডিং এও দারুণ এক ক্যাচ ধরে তাক লাগিয়ে দেন তিনি। এদিন বল হাতে সবচেয়ে কিপটিমি পরিচয় দেন শরীফুল ইসলাম। বাহাতি এই পেসার সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগান আফগান ব্যাটারদের বিপক্ষে। 4 ওভারে খরচ করে মাত্র 13 রান আর শিকার করেন একটি উইকেট। বর্তমানে বাংলাদেশ দলের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন, যার হাত ধরেই লেগ স্পিনে এসেছে নতুন দিনের বিপ্লব।